আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ঘরে পারফেক্ট আইসক্রিম তৈরি করতে হয়। আমরা তো প্রতিনিয়ত বাজার থেকে আইসক্রিম কিনে কিনে খাই, কিন্তু আমরা যদি ঘরে আইসক্রিম তৈরি করতে পারি তাহলে আমরা কেন আইসক্রিম কিনে খাবো। দেখেন, আমি পারফেক্ট আইসক্রিম তৈরি করেছি। আজ মনে হলো যে এত গরম পড়ছে, দেখেন তাপমাত্রা কতটা, যে এখন একটু ঠান্ডা খেলে ভালো হবে। তাই আমি আইসক্রিম তৈরি করে নিলাম। আমার ছেলেরা বললো, মা আইসক্রিম তৈরি করো। তাই আমি কয়েক প্রকারের আইসক্রিম তৈরি করেছি। দেখেন, কুলফি আইসক্রিম তৈরি করেছি, কয়েক প্রকারের আইসক্রিম তৈরি করেছি। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর, একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম হয়েছে বন্ধুরা। তাহলে চলেন আমরা কীভাবে আইসক্রিমটা তৈরি করব এ জানার জন্য মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা, দুধ আইসক্রিম তৈরি করার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে 1 কেজি দুধ দিয়েছি। এই দুধটা জাল করে আমি হাফ কেজি করে নেব। আমি দুধটা জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিব এখন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে আইসক্রিমের স্বাদটা আরও বেশি হয় এবং খেতে ভালো লাগে, একটা ঘ্রাণ ঘ্রাণ আসে। আইসক্রিমটা মনে হয় একদম দোকানের মতো। আর আমি আজকে যে আইসক্রিমটা তৈরি করব এটা একদম দোকানের মতো করে তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এদিক দিয়ে আমার দুধটা জাল হচ্ছে, দুধটা জাল করে নেব। আর আমি উপকরণগুলো দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে দুধটা একটু ঘন হয়, আইসক্রিমটাও খেতে ভালো লাগে। আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দা দিতে পারেন, আপনারা যেটা আইডিয়ান দিতে পারেন বন্ধুরা। এবার আমি দিয়ে দিব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে আইসক্রিমে একটা স্মেল আসে এবং খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আইসক্রিমে আমি দোকানের মতন যে কালারটা হয়, কালারটা আনার জন্য আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করে আমি দোকানের মতো অরিজিনাল যে কালারটা নিয়ে আসবো বন্ধুরা। আমি আইসক্রিমের কালারটা আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি চিনি দিয়েছি, চিনি দিয়ে জাল করে নিচ্ছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব বন্ধুরা। দেখেন, আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি দুধের মধ্যে ঢেলে দেব বন্ধুরা। ক্যারামেলটা আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দেখেন, আইসক্রিমের একটা কালার চলে আসছে। আইসক্রিমের যেরকম একটা ঘিয়ে ঘিয়ে কালার আসে, ঠিক সেই কালারটা আমার দুধে চলে এসছে। আমার দুধটা পুরোপুরি জাল হয়নি, আর একটু জাল করে আমি দুধটা নামিয়ে নেব। আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নেব বন্ধুরা। দেখেন, আমার আইসক্রিমে যে দুধটা একদম ঘন হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি ডাইসে বসিয়ে ডিপ ফ্রিজে রাখবো 6 থেকে 7 ঘন্টা বন্ধুরা। দেখেন আমার দুধ বন্ধুরা, আমি এখন দুধটা ডাইসে ঢেলে নেব। আমি এই ডাইস নিয়েছি, এই ডাইসে আমি আস্তে আস্তে করে আইসক্রিমটা বসিয়ে নেব। আমি সব কড়াই করে বন্ধুরা, দেখেন আমার ডাইসে আইসক্রিম দুধটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিব। আমি সব কটাকেই ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে আমি ডিপ ফ্রিজে বসিয়ে দেবো। 6 থেকে 7 ঘন্টা আমার লাগবে। আমি 6 থেকে 7 ঘন্টা পর দেখবো যে আমার আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে, একদম বাজারের আইসক্রিমের মতন হয়েছে বন্ধুরা। এখন আমি এটাকে সুন্দর করে ফ্রিজে বসিয়ে রাখবো। অন্য আরও একটা ডাইস নিয়েছি, এই ডাইসেও আমি আইসক্রিম সুন্দর করে বসিয়ে দেব। আমি 2 পদের ডাইস নিয়েছি। আগে একটা ডাইসে আইসক্রিম বসিয়েছি এবং এই ডাইসগুলোয় আইসক্রিম আমি সুন্দর করে বসিয়ে দেব বন্ধুরা। দেখেন, এই ডাইসে আমি সুন্দর করে সবগুলো আইসক্রিমের দুধ বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি প্রতিটা আইসক্রিমের মুখা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে এটাকেও আমি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। তারপর বার করবো বন্ধুরা। আমার এই আইসক্রিমগুলো খেতেও যেরকম, দেখতেও সেরকম, বা একদম বাজারের মতন হয়। খেতে এতটা নরম তুলতুলে এবং স্বাদ যা বোঝানো যাবে না। এই আইসক্রিমগুলো বন্ধুরা গরম থাকতে আপনারা অবশ্যই বাসায় আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবেন যে এতটা ভালো লাগবে এবং এতটা স্বাদ পাবেন। আপনারা বাসায় যদি তৈরি করতে পারেন তাহলে কেন আপনারা বাজার থেকে কিনে খাবেন। পোলাপান হোক, ছোটো মানুষ হোক আর বড়ো মানুষ হোক, সবারই আইসক্রিম খেতে মন চায়, কিন্তু বাসায় তৈরি করে খান। বাজারে যাওয়ার কোনো দরকার নেই। কেন ফুটপাতের জিনিস কিনে খাবেন? আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে
তৈরি করে খান। বন্ধুরা, আমার আইসক্রিমগুলো জমে গেছে এবং কত সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে আইসক্রিমগুলো তুলে তুলে প্লেটে রাখবো। দেখেন আমার একদম কত সুন্দর আইসক্রিম হয়েছে, একদম দোকানের মতন আইসক্রিম, দেখতেও যেরকম খেতেও সেরকম। দেখেন কুলফি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আমরা যে কটা আইসক্রিম তৈরি করেছি সব কটা আইসক্রিম এত স্বাদের হয়েছে এবং এত মজার হয়েছে এবং দেখতে এত সুন্দর হয়েছে। দেখেন আমার আইসক্রিমগুলো একদম পারফেক্ট হয়েছে, দোকানের মতো একদম। দেখেন কত সুন্দর আইসক্রিম হয়েছে। বন্ধুরা, আইসক্রিমগুলো এত সুন্দর যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। বন্ধুরা, আমরা যদি বাসায় আইসক্রিম তৈরি করতে পারি তাহলে আমরা কেন বাজার থেকে বা দোকান থেকে কিনে খাবো। দেখেন আইসক্রিমগুলো যেরকম দেখতে একদম দোকানের মতো, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। এই গরমে আপনাদের ঠান্ডা খেতে মন চায়, অবশ্যই আপনারা আইসক্রিম তৈরি করে খান, ঘরে তৈরি করে খান। দেখেন যে কত সুন্দর আইসক্রিম, একদম পারফেক্ট আইসক্রিম।